ভোরের আলো ফোটার আগের সময় চারতলা হোটেলের ঘরগুলিতে তখন গভীর ঘুমে আচ্ছন্ন তীর্থযাত্রীরা। আচমকায় হোটেলের রিসেপশন থেকে ছড়িয়ে পড়ে ভয়াবহ আগুন। মুহূর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে কালো ধোঁয়া আর লেলিহান শিখা। ঘুম ভেঙে আতঙ্কে চিৎকার করে ওঠেন হোটেলের অতিথিরা। প্রাণ বাঁচাতে কেউ দরজা খুলে বেরোনোর চেষ্টা করছেন, কেউ ধোঁয়ার মধ্যে পথ খুঁজছেন। আগুনের তাপে দমবন্ধ হয়ে আসছে, চারিদিকে শুধু চিৎকার, ছোটাছুটি আর বাঁচার আকুতি। জ্বলন্ত হোটেলের ভিতর থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে ওঠেন অনেকে, কিন্তু সেই ভয়াবহ মুহূর্তেই সামনে আসে আরও চাঞ্চল্যকর তথ্য। ইমার্জেন্সি দরজা বন্ধ ছিল, এমনটাই জানিয়েছেন রাজ্যের দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। ফলে আগুনের মধ্যে আটকে পড়া মানুষদের বেরিয়ে আসার পথ আরও কঠিন হয়ে পড়ে। বিদেশিনী হোটেল যেখানে এই ঘটনাটা ঘটেছে, পেছনের দিকে একটা এক্সিট পয়েন্ট ছিল। তো প্রত্যেক এক্সিট পয়েন্টে যেখান দিয়ে লোক রেস্কিউ হতে পারতো বা বেরিয়ে যেতে পারতো, তো সেই জায়গাগুলো বন্ধ ছিল, তালা মারা ছিল, সেখান থেকে কেউ বেরোতে পারেনি। কয়েকটা গেট প্লাইউড দিয়ে আটকানো ছিল, এরকম একটা ভয়ঙ্কর অবস্থা। শেষ পর্যন্ত 8 জন হোটেলের ঘরের ভিতরেই আটকে পড়ে অগ্নিদগ্ধ হয়ে মারা যান। আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সরকারি তালিকা অনুযায়ী এই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9 জন। মৃতদের মধ্যে 5 জন মেঘালয়ের শিববাড়ি বাগানারা এলাকার বাসিন্দা। নিহতরা হলেন রাজেন্দ্রনাথ ও আশানাথ, এক দম্পতি। বরুণ মোদক এবং তাঁর 2 সন্তান, 10 বছরের শিবরাজ মোদক ও 8 বছরের আয়ুষনাথ মোদক। নিহত বাকি 4 জন আলিপুরদুয়ারের বাসিন্দা, কমল রায়, অমিত পাল, সুবীর সাহা এবং রাজেশ শর্মা। ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করেন দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী। মৃতদের পরিবারকে মোট 8 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। আহতদের প্রত্যেককে দেওয়া হবে 2 লক্ষ টাকা করে। ভোরের সেই কয়েকটি মুহূর্তেই বদলে যায় বহু পরিবারের জীবন। আগুনের লেলিহান শিখা থেকে বাঁচতে শেষ মুহূর্ত পর্যন্ত ছটফট করেও ফিরতে পারেননি অনেকেই। তারাপীঠের সেই ভয়াবহ ভোর এখন স্বজন হারানোর কান্নায় ভারী। আমার মাকে খুঁজে পাচ্ছি না, আমাদের সাথে হয়েছিল আমার ভাইয়ের বউ, আরও 2টো বাচ্চা, একটা কাজের লোক, জানি না। আমরা 1 আর 2 ছিলাম। না, আমি কাউকে খুঁজে পাচ্ছি না। কল্যাণী মণ্ডল। আমার নাম মুনমুন মণ্ডল, বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। কালকে দুপুরে। এবং এদের যত জানলা বা সিঁড়িতে স্টেয়ার কেসে যে জানলাগুলো ছিল সেগুলো সব বন্ধ ছিল, যার জন্য স্মোকটা বেরোতে পারেনি। করেছি আনকনসাস 9 জন আর 6 জন লাইভ। তারাপীঠ অঞ্চলে প্রায় 400 হোটেল আছে। সেই হোটেলগুলো কিভাবে আর পারমিট পেয়েছে, কিভাবে বিল্ডিং পারমিট পেয়েছে, কিভাবে ফায়ার কি হয়েছে, সেগুলো একটা ভয়ঙ্কর জটিল অবস্থায় আছে। আমরা 34 জনকে হসপিটালে পাঠাতে পেরেছি, বাঁচাতে পেরেছি, এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা আরও খোঁজ করছি, আমাদের কাছে খবর আছে যে 2-3 জন হয়তো পুকুরে লাফ দিয়ে থাকতে পারেন। আমরা ডিজাস্টার ম্যানেজমেন্টের কাছে চাইছি ডুবুরি এসে সেগুলো দেখার জন্য। যেহেতু कांच के गिलास और दरवाजे के साथ बंद थी, तो बाहर की तरफ से धुआं और आग की लपटें नहीं देखी जा रही थी। पुलिस और फायर ब्रिगेड की टीम स्पॉट पे आई। आने के बाद 22 लोगों को यहाँ से लेडर लगा करके जिंदा बचाया गया। প্রথমত হয়েছিল ভোরের দিকে, ওই 4:30 নাগাদ হঠাৎ করে আমাদের যে এনসিবি আছে, এসি যে এনসিবিগুলো, সেগুলো হঠাৎ করে বাস্ট করার সঙ্গে সঙ্গে নাইট গার্ড উঠে যায়। নাইট গার্ড উঠে যেয়ে সঙ্গে সঙ্গে দেখে ওখানে আগুন জ্বলতে শুরু করে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে। আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়। আমাদের যে ফায়ারের কানেকশানগুলো আছে জলের, সেগুলো খুলে দেয়। কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল, সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার পুড়তে শুরু করে। আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়। আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া, সেই ধোঁয়া একবার 5 তলা পর্যন্ত যেতে শুরু করে। এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে, মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে। সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়। ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়। অনেকে এক্সিট থেকে যে আলাদা গেট আছে আরেকটা, সেটা খুঁজে পায় না, কারণ সবাই
অন্ধকার হয়ে গেছে, কালো এনসিপি মানে মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না, মানে দুটো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টিং সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি। খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে, তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। আগুন ভেতরে কেউ আটকে আছে কিনা তার জন্য। আমার নাম কল্যাণ, বললেন কি কল্যাণ পাল। এই হোটেলের কি হোটেলের আমি এখন বর্তমান অনার।